সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার গাছের দেখো জবা ফুল। সত্যি গাছওয়ালা যে বলেছিল গাছে যখন ফুল ফোটা আরম্ভ করবে আপনি ফুল তুলে কুল পাবেন না। এই দেখো একটা হয়েছে, আবার কালকে হবে এই একটা, পাশে আরেকটা কুড়ি, ওই পাশেও আছে, ভর্তি ফুল হচ্ছে এখন। প্রতিদিন দুটো তিনটে করে করে হবেই। এই যে আরেকটা কুড়ি, মানে এই 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 কুড়িটা আর ওই কুড়িটা কালকেই ফুটবে। দেখে এত আনন্দ লাগছে, তাই আমি ভাবলাম আজকে সকালটা শুরু করি আমার গাছের ফুল দেখিয়ে। এমনি গাছগুলো ঠিকঠাকই আছে, মানে যেরকম পাতায় ভর্তি ছিল সেরকম এত পাতা নেই, কিন্তু সতেজই আছে। আর সব গাছ ঠিকই আছে। বেলফুল গাছটাও খুব সুন্দর দেখো। এবার ভাবছি যে টবগুলো রিপোর্ট করে বড় বড় টব লাগাবো, কারণ এই ছোট টবে আর হচ্ছে না। এই বড় গাছটাকে সরিয়ে দিতে হবে। বড় গাছটার জন্য না বেলফুল গাছটা রোদ পাচ্ছে কম, এর পাতাগুলো এসে আটকে পড়ছে। আমার বাগান দেখো, টগর ফুল গাছে কিরম পাতা এসে গেছে দেখো, ঠিকই বলেছিল। এবার চলো এইদিকে গাছগুলো দেখাই। এই গাছটাও ওই কি বলে ওটাকে, বেনিয়ান ট্রি টাইপের কিছু একটা গাছ ছিল। এখানে সাদা জবা, চালতা গাছে সব পাতা পড়ে গেছিল, আবার দেখো নতুন করে পাতা হচ্ছে। আর এখানে হচ্ছে লঙ্কা গাছ না খুব তরতাজা একটা হচ্ছে না কেন বুঝতে পারছি না। লেবু গাছটা ঠিকঠাকই আছে। লঙ্কা গাছটায় কি দেব, ওই প্ল্যান্ট বুস্ট বলছে ওগুলো দেব নাকি ভাবছি। জানিও তো আমাকে কোনটা দিলে ভালো হবে। এমনি সবই দিচ্ছি 7টার দিন 10 পরে পরে। আজকে সকালে উঠেই আবার গাছের সব দেখিয়ে দিলাম। আমার চশমাটা কিরম জানো তো, দূরের ছাড়া, মানে চশমা ছাড়া আমি দূরের কিচ্ছু দেখতে পাই না, কিন্তু সামনের কিছু দেখতে হলে আমার চশমা দিয়ে অত ভালো, যতটা ভালো আমি নিজের চোখে দেখি। প্রবলেমের আর শেষ নেই। চলো দেখতে থাকো, আমার আজকের দিনটা শুরু করলাম তোমাদের। দুজনে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আবার এটা আমার কর্তার, এই আমাদের খাওয়া। আগে কর্তা একটু রুটি টুটি খেত, এখন রুটিও খায় না, অল্প একটুই রাইসই খায়। আজকে রান্না করেছে হচ্ছে পটল পাসিন্দা আর পাবদা মাছ, আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল। আর কালকে করেছিলাম শুক্তো খাবো দুজনে। এই আর এভরিডে কর্তা ভেন্ডি সিদ্ধ খায়, এই মর্নিংয়ে করি, লাঞ্চে খায়, আর অল্প একটু রেখে দেয়, ডিনারেও খায়। আমিও একটু নিই, আমি না নিলে আর উপায় নেই। সব রেডি করে তোমাদের দেখিয়ে দিলাম। এখন দুজনই বসবো। বেজে গেছে অনেক, 1:30 বাজে, শুয়েই ছিলাম। আজকে পটল পাসিন্দাটা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভুলেই গেছি। খেতে দারুণ হয়েছে। ওই যে বললাম আজকাল মুড়ি দিয়ে খাওয়ার শখ হয়েছে সবজি, ওই পটল পাসিন্দা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে চা খেয়েছি। যখন খাচ্ছি তখন মনে পড়ছে, ও আমি তো ভিডিও করলাম না আজকে রান্নাটার। এবার লাঞ্চ করে নিই। দারুণ হয়েছে। এর পরের দিন করবো যখন তোমাদের দেখাবো পটল পাসিন্দা, একদম নিরামিষ। এটা শুভ দুপুর। বেরিয়ে পড়ছে এখন আবৃত্তি ক্লাসের উদ্দেশ্যে। ছোট মেয়ে নিয়ে যাচ্ছে আজকে। হয়ে গেল দেখতে দেখতে, নেক্সট উইকেই এক্সাম আমাদের। আজকেই হওয়ার কথা ছিল, সেটাকে পোস্টপোন করে নেক্সট উইক করেছে এক্সাম। আজকে ছোট মেয়ে নিয়ে যাচ্ছে, বড় মেয়ে নেই, বেড়াতে গেছে। এটা বেরোচ্ছি, পরে আবার গিয়ে যদি কিছু পারি তোমাদের শেয়ার করব। রোজের এক কথা, আজকে সব রিভাইজ হবে, যেহেতু নেক্সট উইকে এক্সাম, সব রিভাইজ হবে। আজকে তো বিশাল এক্সামের, মানে যারা আমাদের কণিকা থেকে সোনারতরীতে উঠবে তাদেরও এক্সাম নেক্সট উইকে, আর আমাদের যেটা হাফ ইয়ারলি বলে সেটাও সেদিনই। যাই হোক, সেই নিয়ে অনেক কিছু হবে আলোচনা। এটা
এই আবৃত্তি ক্লাস থেকে ফিরছি। আজকে প্রচণ্ড ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে, নেক্সট উইকে যেহেতু এক্সাম। আজকে যেহেতু মোদি এসছে কলকাতায়, ম্যাম হয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের 4টে ক্লাস, প্রায় 4:30 উনি এসছেন। আসার পর এবার ধোঁয়াধার, মানে এক একটা কবিতা 15 জন 16 জন এসছে ক্লাসে। অনেকে আজকে অ্যাবসেন্ট করেছে, দূর থেকে বলে আসছেনি। তা যাই হোক, সেই সবাইকে সব কবিতা, এই 6টায় ক্লাস শেষ হলো। ক্লাস শেষ হওয়ার পর আর 1 মিনিটও দাঁড়ায়নি, কোনো আড্ডা টাড্ডা কিচ্ছু হয়নি। এখন সবাই খুব সিরিয়াস এক্সামের জন্য। যাই হোক, নেক্সট উইকে ইচ্ছা আছে সবাই মিলে আবার হই হই হবে, তখন তোমাদের সঙ্গে আবার ক্যামেরা করবো, আমার সব বাচ্চা বাচ্চা বন্ধু, কারণ আমি সবার দিদি। এই এখন বাড়ি ফিরছি। আজকে ডাইরেক্ট 47B পাইনি, 1A করে এসে যাদবপুর থানা নেমে ওখান থেকে অটোতে আসলাম। তাই জন্য তাড়াতাড়ি, তা না হলে অনেক দেরি হয়ে যেত। বাস স্ট্যান্ডে এসেই 1A পেয়ে গেছি। যাই হোক, এখন বাড়ি ফিরছি। তোমাদের সঙ্গে আজকের দিনটা এখানেই শেষ করলাম। ও বাবা, পারি না, জানো না। টাটা, শুভরাত্রি। আমার আবৃত্তি ক্লাস আজকে শেষ হলো, আমার দিনটাও শেষ হলো। টাটা।